দূরপাঠের আয়োজনে সবাইকে স্বাগত। আপনাদের সাথে আছি আমি স্নিগ্ধা খান। দর্শক, আমরা এই অনুষ্ঠানটি আয়োজন করে থাকি বিভিন্ন কোর্সের মাধ্যমে, আর এই কোর্সের মাধ্যমে আমরা শিখিয়ে থাকি অল্প সময়ে স্বল্প পুঁজি নিয়ে কিভাবে ঘরে বসে উদ্যোক্তা হওয়া যায়। আপনারা নিশ্চয়ই পুরোটা সময় জুড়ে আমাদের সাথেই থাকবেন। আমরা চেষ্টা করব আপনাদের কিছু শেখানোর জন্য। আর আজকে আমাদের এই কোর্সের প্রশিক্ষক হিসেবে আমাদের সাথে আছেন ফাহমিদা তানজিম, পরিচালক, কারুচিত্র একাডেমি। আমাদের এবারের কোর্স নির্ধারণ করা হয়েছে ট্র্যাপিস্ট্রি বা বুনন শিল্প। ফাহমিদা তানজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে উপস্থিত হওয়ার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি, আমিও ভালো আছি। আমরা কোর্সটি শুরু করব, কিন্তু তার আগে দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, দর্শক আপনারা আমাদের সাথে যুক্ত হতে পারেন আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ দেশ টিভি এন্টারটেইনমেন্টে। সেখানে আমরা সরাসরি লাইভে আছি। আপনারা যে কোনো প্রশ্ন এবং আপনাদের মূল্যবান মতামত শেয়ার করতে পারেন। আমরা চেষ্টা করব আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। এখন চলে যাচ্ছি আমাদের কোর্সে। আজকের কোর্সে আমরা কি কি শিখছি? আমাদের গত ক্লাসগুলোতে যে বুননটা দেখানো হয়েছে সেটা হচ্ছে বেসিক বুনন। এই বুননের মাধ্যমে আমরা যে কোনো ডিজাইন করতে পারবো। তো যতটুকু ক্লাসে দেখানো হচ্ছে এর বাকি অংশটা কিভাবে করতে হয় সেটা আজকে দেখাবো। আমরা কাজটি শুরু করার আগে আবারও বলে দিব আমাদের কি কি উপকরণ লাগছে। আমাদের ফার্স্টে হচ্ছে আমাদের সাইজ অনুযায়ী, আমাদের ডিজাইনের সাইজ অনুযায়ী একটা ফ্রেম লাগবে, সেটা আমরা বানিয়ে নিতে পারি নিজস্ব ডিজাইনে। আর তারপর লাগছে ম্যাক্রামের চিকন সুতোটা, যেটা আমরা কট হিসেবেও পরিচিত। যে কোনো টেলার্সের দোকানে গিয়ে যদি আমরা বলি যে চিকন কটটা দিবেন, তাহলে ওদের এখানে পাওয়া যাবে। তারপর লাগছে উলের সুতা। তারপর হচ্ছে ডিজাইনের জন্য আর্ট কার্ডটা বেশি ভালো। আর্ট কার্ডে প্রিন্ট করে নিতে পারে বা আর্ট কার্ডে আমরা নিজের হাতে এঁকে নিতে পারি। তাহলে হচ্ছে আমাদের ডিজাইনটা রেডি করা হয়ে গেল। দেন তারপর হচ্ছে কাজের প্রসেসিং। তো আমাদের হচ্ছে এই এতটুকু গত ক্লাসগুলোতে দেখানো হয়েছে। আজকে যে বাকি অংশটা সেটা আমরা দেখাবো। আমরা ফার্স্ট হচ্ছে এই অংশটা আমরা কি কালার দিব সেটা নির্ধারণ করব। এই অংশটা আমি অরেঞ্জ দিব, সেহেতু অরেঞ্জ দিব। আমি অরেঞ্জ একটু উলের সুতা কেটে নিয়েছি। দেন এখানে নিচের যে ডিজাইন, এখানে নিচ থেকে শুরু হবে। তো আমি একটা ম্যাক্রামের সুতো নিচ দিয়ে অরেঞ্জ সুতোটা নিয়ে নিচ্ছি। নিয়ে আমি ভিতর দিয়ে জাস্ট একটা গিটের মতো হয়ে গেল। আমি অল্প পরিমাণ করে সুতা নিব। নতুন শিক্ষার্থী যারা আছে তারা অল্প পরিমাণ করে সুতা কেটে নেবে, কারণ বেশি নিতে গেলে তারা সুতাটাকে ম্যানেজ করতে তাদের প্রবলেম হবে। সুতার পরিমাণটা আমরা কিভাবে নির্ধারণ করব? আপনার বড় কাজ করব সেক্ষেত্রে আমরা একটু বড় সুতা নিব। যখন না, প্রথম বিষয়টা হচ্ছে যে আপনি অল্প অল্প করে সুতাটা নিলে দ্রুত বুননটা ইজি হয়, না হলে সুতায় গিট লাগতে পারে, প্রবলেম হতে পারে। বা আরেকটা প্রসেসিং হচ্ছে আপনি হাতে সুতাটা পুরোটা নিয়ে জাস্ট এরকম ধরে কাজ করতে পারবেন, বা কোনো কাটির মাধ্যমে এটাকে পুরোটা ঘুরিয়ে পেঁচিয়ে তারপর কাজ করতে পারবেন। আচ্ছা, আমরা কি ফ্রেমটি হচ্ছে প্রোডাক্টের সাইজ অনুযায়ী নিব? হ্যাঁ, আমি যে সাইজ করতে চাচ্ছি সেই সাইজ। একটা বড় ফ্রেম বানিয়ে নিলে অনেক সাইজের কাজ করা যায়, প্রবলেম হবে না। যারা প্রফেশনালভাবে কাজ করবে তারা একটা বড় ফ্রেম বানিয়ে নেবে। না, যখন আমরা ছোট কাজ করব তখন সেক্ষেত্রে হচ্ছে আপনি আমি ছোট করে একটা ফ্রেম বানিয়ে আমি দেখবো যে আমি কাজটা কতটুকু পেরেছি এবং আমার কাছে কতটুকু মনে হয়েছে যে কাজটা আমার জন্য উপযোগী। তখন আমরা বড় ফ্রেমে বড় পরিসরে যাব। প্রথমে যারা স্টার্ট করতে চায় তারা হচ্ছে 1500 টাকার ভিতরে ফ্রেম, সুতা সব কিছু হয়ে যাবে, ছোট করে বানিয়ে নেবে। খুব অল্প টাকায় এটা শুরু করা যাবে। 1000-1500 টাকার মধ্যেই সবগুলো অ্যারেঞ্জমেন্ট জিনিস পাওয়া যাবে। আর এখানে ইকুইপমেন্ট কিন্তু খুবই কম লাগছে। একটা ফ্রেম, 2 ধরনের সুতা, আর কোনো কিছু লাগছে না। আচ্ছা, প্রাচীন এবং আধুনিক এই বুনন শিল্পের মধ্যে পার্থক্য কি কি?
প্রাচীন যুগে এই কাজটার প্রচলন অনেক বেশি ছিল। তারা হচ্ছে বিভিন্ন মোটিভগুলো খুব সুন্দর করে নিখুঁত করে ফুটিয়ে তুলতো। অনেক সময় নিয়ে তারা কাজ করতো। ইভেন হচ্ছে সুতাটা তারা নিজেরা তৈরি করতো। আর এখনকার বিষয়টা হচ্ছে যে সব কিছু বাজার থেকে কিনে এনে আমি আমার একটা ডিজাইন, নর্মাল একটা ডিজাইন করি, এত চিন্তা ভাবনা করতে হয় না, জাস্ট কাজ করে ফেলে। বাট প্রাচীন মানুষরা অনেক সময় হাতে নিয়ে আস্তে ধীরে দেন তারপর কাজ করতো, বিভিন্ন চিন্তা ভাবনা করে কোন ডিজাইনে কিভাবে সূক্ষ্মভাবে, একদম সূক্ষ্মভাবে তারা চিন্তা ভাবনা করে দেন কাজটা করতো। আচ্ছা, বেশিরভাগ প্রাচীন মানুষরা হচ্ছে মোটিভের উপরে কাজ করতো। আর এখন হচ্ছে যে নর্মাল ফুল পাতা এইগুলো দিয়ে তারা কাজটা করে। তারপরে হচ্ছে যে প্রাচীন যে কতগুলো আপনার বিষয় আছে, টপিক জীবন, যেমন রাজা রানীদের তাদের পোর্ট্রেট, তারপর হচ্ছে বিভিন্ন মানে ঐতিহাসিক যে দৃশ্যগুলো আছে, জায়গাগুলো আছে, সেগুলো হচ্ছে এইটার মাধ্যমে, এই সূচিকর্মের মাধ্যমে ফুটিয়ে ওঠানো হতো। কতদিন চর্চা করার পর আমরা এরকম ঐতিহাসিক যে চিত্রগুলো ফুটিয়ে তুলতে পারি? বেসিক্যালি এই বুননটা জানা থাকলে আমরা হচ্ছে যে কিছুদিন প্র্যাকটিসের পরে আমরা চাইলে আমরা যে কোনো ডিজাইন তুলতে পারবো। এই বুননটাই মেনলি হচ্ছে, এই বুননটাই সব কাজে আমরা ইউজ করতে পারবো। আর এই ট্র্যাপিস্ট্রির এই বুননটাই বেশিরভাগ ব্যবহৃত হয়। এটা একটা পদ্ধতি, ট্র্যাপিস্ট্রি একটা কৌশল, যে কৌশলের মাধ্যমে হচ্ছে আমরা বিভিন্ন শিল্পকর্ম, আর্ট ফর্ম আমরা সুন্দর করে সেমভাবে সেম ডিজাইনে আমি ফুটিয়ে উঠাতে পারবো। বুননের জন্য কোন উপকরণগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ? আপনি আগে দেখতে হবে যে আপনার উলের সুতাটা কেমন, কারণ অনেক উলের সুতা আছে উপরে আঁশের মতো উঠে যায়। সেক্ষেত্রে সুতাটা বাছাই করার ক্ষেত্রে আপনার একটু মানে চিন্তা ভাবনা করে দেখে শুনে কাজ করে তারপর হচ্ছে ভালো করার ক্ষেত্রে কোন সুতাটি সবচেয়ে ভালো? আমার কাছে মিল কটনের সুতাটা ভালো লাগে। মিল কটনের সুতাটা হচ্ছে যে একটু আঁশ কম আসে। আচ্ছা, যারা নতুন শিখতে চায় তারা কোন সুতাটি দিয়ে শুরু করতে পারে? আমি বলবো যে খুব কম দামি সুতা আছে, যেটা 20 টাকার হচ্ছে একটা রোল পাওয়া যায়, ছোট্ট একটা রোল, এরকম টাইপ একটা রোল পাওয়া যায়। এটা আমার কাছ থেকে 25 টাকা নিয়েছে। এই ধরনের কাজ দিয়ে স্টার্ট করতে পারে। আবার হচ্ছে মিল কটন, এটা হচ্ছে 50 গ্রাম, এটা 80 টাকা নিয়েছে। অনেক ক্ষেত্রে হচ্ছে 110 টাকাও নিয়ে থাকে। তো এই সুতাগুলো আমরা কোথা থেকে ক্রয় করতে পারি? এটা আপনার হচ্ছে যে প্রত্যেকটা এলাকাতেই যে দোকানগুলোতে পাওয়া যায়, যে সুতা, সব ধরনের সুতা পাওয়া যায়, সেই দোকানেও খোঁজ নেওয়া যেতে পারে। আর ঢাকায় হচ্ছে চকবাজারে পাওয়া যায়, নিউ মার্কেটে পাওয়া যায়। তারপর হচ্ছে উত্তরা রাজলোকে একটা দোকান আছে, ওইখানে পাওয়া যাবে। তারপর হচ্ছে আপনার আরামবাগ, ওইখানেও সুতা পাওয়া যায়। ফার্স্টে হচ্ছে যে কোনো একটা দোকান থেকে আমি কম দামে সুতা বা আমি আমার আয়ত্তের ভিতরে আমি নিয়ে ট্রাই করে দেখব যে আমি কাজটা কেমন পারছি, আমি কি কাজটা করতে পারবো কিনা, দেন তারপর হচ্ছে বড় পরিসরে তারা চিন্তা করবে। আচ্ছা, আর একসাথে যারা বিজনেস আকারে এটা নিতে চাচ্ছেন প্রফেশনাল ওয়ে, তারা আমি ভাববো যে তারা হচ্ছে যে তাদেরকে আমি একটা কথা বলবো যে একসাথে যেন তারা হোলসেলে সুতাগুলা কিনে, তাহলে হচ্ছে কমে কিনতে পারবে। যারা নতুন শিখতে চায় তারা কেমন পুঁজি নিয়ে এই কাজটি শুরু করতে পারে? আপু, আমি 1500 থেকে 1000, আমি নিজেও 1500 টাকার মতো ইনভেস্ট করে এই কাজটা ফার্স্ট আমি করেছি। তো এখন আলহামদুলিল্লাহ আমার ভালো এটার একটা ডিমান্ড আছে। 1500-এর ভিতরে সব কিছু ওকে হয়ে যাবে, কারণ এটার উপকরণ মাত্র 3টা উপকরণই লাগছে, এখানে আর বেশি কিছু লাগছে না। আচ্ছা, আমরা কি চাইলে এভাবে এই সুতা দিয়ে পোশাক তৈরি করতে পারি? হ্যাঁ, করতে পারি, করা যাবে। এটা যেমন আমি জাস্ট এটা বেসিক বুননটা দেখাচ্ছি। ট্র্যাপিস্ট্রির মাধ্যমে হচ্ছে এই অংশটা আমি ইচ্ছা করলে ড্রেসে ইউজ করতে পারবো, এই ড্রেসটা আমি গয়নাতে বানাতে পারবো। তারপর হচ্ছে বেল্ট ইউজ করা যায়, ব্যাগে ইউজ করা যায়। কি ধরনের পোশাক তৈরি করা যায়?
আপনি হচ্ছে ফুল ড্রেস তো আপনি বানাতে পারবেন না, ড্রেসের উপর ডেকোরেশনের জন্য আপনি একটা মোটিভটা ইউজ করতে পারবেন। যেমন একটা ফুল আমি যেমন অপর পাশে আজকে একটা ডিজাইন দেখাবো, ওইটা ছোট করে আমি করে সাইড কেটে আমি ইচ্ছে করলে হাতে স্টিচ করে লাগিয়ে দিতে পারি। আচ্ছা আচ্ছা। বুননের কোন ধাপটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? বুননের প্রথম ধাপটা হচ্ছে আপনাকে ম্যাক্রামে সুতাটা অবশ্যই খুব টাইট করে বাঁধতে হবে। তারপর হচ্ছে বুননের প্রসেসিংটা জানতে হবে। এই দুইটা জানা থাকলে আপনি বুনন খুব ইজিলিতে করতে পারবেন। আমরা এখন একটু এঁকে নিব। এখানে আমরা কোন কলমটি ব্যবহার করব? সাইন পেন, যে কোনো সাইন পেন আপনি ইউজ করতে পারেন, কারণ পেন্সিল দিয়ে হবে না, সাইন পেন দিলে সুন্দর করে বসে যাবে। এটা একটা মজার ব্যাপার হচ্ছে ভুল হলে সাথে সাথেই বোঝা যায়। যেমন আমার এখানে একটা ভুল হয়েছে, দুটো সুতাই আমার নিচে চলে গিয়েছে, ম্যাক্রামে সুতার উপর নিচে চলে গিয়েছে। আমরা এঁকে নিলে বুননের ক্ষেত্রে সুবিধা হয়। হ্যাঁ, এঁকে নিলে একটু বুননের ক্ষেত্রে সুবিধা হয়, কারণ হচ্ছে আপনার তাহলে বারবার দেখতে হচ্ছে না নিচের ডিজাইনটা তুলে যে আমার ঠিকঠাক আছে কিনা। এই বুননের মাধ্যমে আপনি যে কোনো একদম সেম ডিজাইন উঠাতে পারবেন। আমার যা নিচের আর্ট কার্ডে যা আঁকা আছে সেম কিন্তু আমি সেটা তুলতে পেরেছি। আমাদের বাণিজ্যিক আকারে এটার মার্কেট অনেক ভালো। যদি আমরা ওইভাবে কাজ ফিল তৈরি করতে পারি তাহলে আমরা বাইরে এক্সপোর্টও করতে পারবো। আপনার এই প্রোডাক্টগুলো দেশের আন্তর্জাতিক পর্যায়ে যায় কিনা? হ্যাঁ, আমার এই প্রোডাক্টগুলো আন্তর্জাতিক পর্যায়ে যাচ্ছে। ইভেন হচ্ছে আপনার বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে হচ্ছে তাদের নিজস্ব লোগো, তারপর হচ্ছে বিভিন্ন প্যাটার্নের যেগুলো প্রয়োজন হয় ওইগুলো সেম এই বুনন দিয়ে তৈরি করা সম্ভব। আপনার এই প্রোডাক্টগুলোর প্রচারের মাধ্যমগুলো কি কি বা কিভাবে এটি? আমি হচ্ছে মেইনলি হচ্ছে আমি ট্রেনার, আমি আমার শিক্ষার্থীদেরকে শেখানো হয়। তারপর হচ্ছে এটা আমি পেজে সেল করি। তারপর আপনার মার্কেটেও আমার এটা একটা মার্কেট আছে। আমি স্যাম্পল রেডি করি বিভিন্ন ব্র্যান্ডের সাথে, হচ্ছে আমি ওই স্যাম্পলগুলো দেখাই, দেখালে ওনারা পছন্দ হলে তারা কিছু আমাকে তাদের ডিজাইন বুঝিয়ে দেয় যে এভাবে এভাবে এইগুলো অ্যাড করতে, দেন ওই অনুযায়ী আমি কাজ করে তাদের কাছ থেকে আমি আমার মার্কেট প্লেসটা পেয়ে থাকি। কোন মাধ্যমে সেল ভালো হয়ে থাকে? এখন তো ই কমার্সের যুগ, অনলাইনটাই বেশি মানে হয়, প্রচারটা খুব দ্রুত হয়, ইভেন ইজিলি হয়, ঘরে বসেও প্রচার করা যায়। কেউ যদি ক্যারিয়ার হিসেবে এই বুনন শিল্পকে নিতে চায় সেক্ষেত্রে কতটুকু লাভবান হতে পারে বলে আপনি মনে করেন? ক্যারিয়ার হিসেবে যদি মানে এটা নিতে চায় তাহলে আমি বলবো যে অবশ্যই এটা অনেক লাভবান, কারণ আপনি খুব অল্প টাকায় আপনি কাজটা শুরু করছেন, এমনকি অল্প সময়ে কিন্তু কাজ শেষ করা যায়, কিন্তু ভালো প্রাইসে আপনি এটা সেল করতে পারবেন। কারণ আপনি যেটা বানাচ্ছেন সেটা কিন্তু 10 জনের কাছে পাবেন না। আপনি আপনার মতো করে ডিজাইন করে আপনি আপনার মতো করে প্রোডাক্ট রেডি করতে পারছেন, যেটা অ্যাভেলেবেল পাওয়া যাবে না। তো আমাদের দেশে না, সব জায়গায় সবাই চায় একটু ভিন্নতা, একটু আলাদা, সবার থেকে একটু আলাদা। যারা নতুন শিক্ষার্থী আছেন তারা কোন কাজটি দিয়ে শুরু করতে পারে? কোন সহজ খুব কাজটি সহজ দিয়ে? একটা ডিজাইন নেবে, সেটা হচ্ছে রাউন্ড নিতে পারে, চতুর্ভুজ নিতে পারে, ত্রিভুজ নিতে পারে। আমি কিন্তু খুব সহজ ডিজাইন নিয়েছি, জাস্ট ত্রিভুজ নিয়ে আমি একটা ডিজাইন করেছি, ওইটার উপরে আমি অ্যাপ্লাই করেছি। তো ফার্স্টে যারা কাজ করে ছোট ছোট ফুল, ছোট ছোট এই টাইপের কাজ নিয়ে দেখতে পারে যে তাদের কোথায় ভুল হচ্ছে, কারেকশন করে দেন, তারপর বড় পরিসরে এই কাজগুলো করতে পারবে।
কারণ এটার একটাই প্রসেস, একটাই বুনন, কিন্তু এখানে কিন্তু বাড়তি কোনো বুনন আলাদা কোনো কিছু নাই। তো এইটা হচ্ছে যে একটু বোঝার ব্যাপার আছে, একটু সময়ের ব্যাপার, আর খুব বেশি সময়েও প্রয়োজন হয় না। প্রথম হয়তো কাজ করতে গেলে একটু টাইম লাগবে, কারণ হাতে স্পিডেরও একটা ব্যাপার আছে। যখন দু একটা করে ফেলবে তখন কিন্তু খুব বেশি একটা টাইম লাগে না। তো আমরা হচ্ছে যে এইভাবে পুরোটা হচ্ছে আমাদের করে নিতে হবে ডিজাইন, একদম ডিজাইন যা আছে সেম। আমি কিন্তু আঁকার বাইরে যাই নাই, আঁকার ভিতরে থাকতে হবে। তো আঁকার ভিতরে থাকলে হবে কি ডিজাইন সেম ডিজাইন আপনি করতে পারবেন। তারপর হচ্ছে আমার এই সাইড করতে হবে। আমি কিন্তু কালকে ক্লাসে বলে দিয়েছি এবং আজকেও বলে দিচ্ছি যে আমরা কেন এইটা আগে করি নাই। কারণ হচ্ছে আপনি যখন এই কাজটা না করে এটা করবেন তখন এটা ব্লক হয়ে যাবে। যখন আমি এই কাজটা কালো দিয়ে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, এই অরেঞ্জটা না করবো, তখন কিন্তু এটা আমার ব্লক হয়ে যাবে। ব্লক হয়ে গেলে কিন্তু আমি ধরতে পারবো না, যেহেতু এখানে আমি সুই ব্যবহার করছি না, সম্পূর্ণটা হাতে কাজ করছি, তখন আমি ধরতে পারবো না। সেই ক্ষেত্রে আমার কিন্তু নিচ থেকে কাজ কমপ্লিট করে করে দেন উপরে যেতে হবে। আমরা চাইলে এই কাজটা জুটেও কনভার্ট করতে পারবো। আর জুট তো আমাদের আন্তর্জাতিক বাজারে অনেক ডিমান্ড। এটা এই সুতাটা যে আমি করেছি উল সুতা দিয়ে, চাইলে পাটের দড়িটাকে আমি কালার করতে পারি। কালার করে নিব আমরা, হ্যাঁ কালার করে নিতে পারি। যেমন ব্যাড কালার আছে, সালফার কালার আছে। ডাইং করে নেওয়ার পরে কিন্তু আমরা বিভিন্ন কালার পেয়ে যাচ্ছি। তো ওইটা কিন্তু আমরা চাইলে ইউজ করতে পারবো। আমরা চাইলে এই সুতাটাকেও কালার করে ইউজ করতে পারবো। শিক্ষার্থীদের জন্য কি পরামর্শ দেবেন যারা এই বুনন শিল্প শিখতে চায়? আমি শিক্ষার্থীদের জন্য এই পরামর্শটা এটা দিব যে এটা হচ্ছে অনেক শিক্ষার্থীরা বাইরে থাকে, যেমন আমি ঢাকায় আছি, মানে নিজের বাড়ি থেকে বাইরে থাকে, তাদের হচ্ছে যে জায়গাটাতে থাকা হয় সেটা খুব অল্প জায়গা, যেটাতে আমরা চাইলে অনেক কিছু করতে পারি না। তো এই কাজটা শুরু করার একটা ভালো দিক হচ্ছে যে আমরা খুব অল্প জায়গা, আমি বিছানার উপর রেখে করতে পারবো, টেবিলের উপর রেখে চেয়ারে বসেও কাজ করতে পারবো। তো আমার যেখানে অল্প জায়গা লাগছে, অল্প পুঁজি লাগছে, সেখানে এই কাজটা আমরা অনায়াসে কাজ করতে পারতেছি। আর এটা ছোট ছোট যদি আমরা আর্ট ফর্মগুলো বা পোর্ট্রেটগুলো করি, তাহলে ওই পোর্ট্রেটগুলোর অনেক দাম, মানে প্রাইস অনেক বেড়ে যায়। আমরা পরবর্তী অংশ দেখব ছোট একটি বিরতির পর। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা যেখানে ছিলাম, আমাদের এই ডিজাইনটা শেষ হয়ে গেছে, এই পার্টটা শেষ হয়ে গেছে। তো আমরা কি করব, এই সুতাটা অল্প একটু রাখবো, যেহেতু আমরা পিছনে কাটার পরে গিট দিতে হবে, সেক্ষেত্রে আমি একটু রেখে কেটে ফেলবো। এখন হচ্ছে ব্যাকগ্রাউন্ডের কালো অংশটা আমি শেষ করব। সেম আমার এখানে শেষ হয়ে গিয়েছিল, তো আমি কালো অংশটা এখান থেকেই নিব। নেওয়ার আগে দেখতে হবে যে আমার লেয়ারের কালো অংশটা সুতার উপরে আছে না নিচে আছে। তো আমার এই কালো অংশের সুতাটা হচ্ছে আমার উপরে, তাহলে আমার নিচ থেকে নিতে হবে সাদা সুতোর। আর আমরা যখন এই কাজটা করব, অবশ্যই চেষ্টা করব যেন একটু মোটা উলের সুতাটা নেওয়া হয়, তা দ্রুত কাজটা শেষ হবে। দ্রুত কাজ শেষ করার জন্য আমরা মোটা সুতাটি ব্যবহার করতে পারি। একটু মোটা সুতা নিলে আমাদের দ্রুত কাজটা শেষ হবে, কারণ উলের সুতাটা একটু সফট হয়, এমনিতেই সফট হয়। যখন আমরা বারবার সুতার লেয়ার যাবে তখন হচ্ছে চেপে যায়। আর তাহলে আমরা কোন সাইজে সুতাটি ব্যবহার করলে ভালো হবে? আপনি যখন সুতা কিনতে যাবেন তখন দেখবেন যে কোন সুতাটা একটু মোটা পাওয়া যায়। তো এইখানে আমি হচ্ছে একটা সুতা পেয়েছিলাম গুলিস্তান মসজিদের সামনে, ওই একটা বাইরে বিক্রি করে ওনারা, হচ্ছে সুতা খোলা সুতা যেটাকে বলে আর কি, ওনারা কেজি হিসাবে বিক্রি করে। ওইখান থেকে নিলে হচ্ছে আপনি মোটা সুতাটা পেয়ে যাবেন। আর মার্কেটের থেকে নিলে মিল কটন বা অন্য, এটা কি কোনো সাইজ হয় নাকি আমরা না কোনো সাইজ হয় না, জাস্ট চোখের দেখতে হবে যে কোনটা আর কি, চোখে দেখার আর কি ব্যাপার থাকে যে মোটা চিকন।
কারণ আমার ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে একটু মোটা সুতাটা হলে বেশি ভালো হয়, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক কাজ করতে হয় তো। আর ভিতরের কাজগুলো তো চিকন থিকনেসের কাজ, সুতা দিয়ে কাজ করলে প্রবলেম, ছোট ছোট কাজ থেকে শেষ হয়ে যায়। আমরা কি চাইলে এই কাজটি সুই দিয়ে করতে পারি, বা খুশি কাটার যে সুইটি ওইটি সুই দিয়ে আমরা সুই করতে দিয়ে পারি করা কিনা? যাবে, বাট আমি বলবো যে সুই দিয়ে যেন না করা হয়, কারণ হাতে করলে যে ব্যালেন্সটা আসতেছে সুইয়ে সেই ব্যালেন্সটা আপনি রাখতে পারবেন না। সেক্ষেত্রে হচ্ছে কোথাও চেপে যাবে, কোথাও হচ্ছে আপনার চড়া হয়ে যাবে। আচ্ছা, ট্র্যাপিস্ট্রি কোথায় এবং কিভাবে প্রদর্শন করা হয়? ট্র্যাপিস্ট্রিটা বেশিরভাগ দেখবেন যারা আর্ট গ্যালারিতে হচ্ছে আর্ট প্রদর্শনী হয়, তো ওই ক্ষেত্রে ওইখানে আপনি দেখবেন দুই একটা থাকবে, খুব বেশি থাকে না, কারণ বাংলাদেশে এটার প্রচলন খুবই কম, খুবই কম। তো এক দুইটা থাকে, আমি যতগুলো আজ পর্যন্ত দেখেছি খুব একটা দুইটা, আমারও কোনো কিছু ওই রকম দেখি নাই। তো এটা নিয়ে আমার এর জন্যই কাজ করার আগ্রহ বেড়েছে, যে আমি এটা নিয়ে কাজ করলে হয়তো বা এটার প্রচলনটা হবে, আবার আমাদের ঐতিহ্য ফিরে আসবে এইগুলোতে। বর্তমানে চাহিদা কেমন এটির? বর্তমানে এখন অনেকেই কাজ করতেছে, আমার অনেক স্টুডেন্টরাই কাজ করছে। ইভেন হচ্ছে আমি যেখান থেকে শিখেছি বিসিক মতিঝিল, ওইখান থেকে 2 মাসের ওনারা একটা কোর্স করায়, সরকারি প্রতিষ্ঠান। তো ওইখান থেকে শিখে তারপর হচ্ছে আমার এই কাজটা ভালো লাগা, তো ওইখান থেকে আমি মানে আমার এই কাজের প্রতি একটা ভালো লাগা তৈরি হয়। আমি ওইখান থেকেই কাজ স্টার্ট করি। এখন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো একটা পজিশনে আছি, এবং আমারও অনেক স্টুডেন্ট বের হয়ে আসছে এখান থেকে, তারাও কাজ করছে। তাদের শেখানোর এই প্রাথমিক ধাপগুলো কি কি আপনার স্টুডেন্টদের যখন শেখান আপনি? প্রথম একদম আমি জিরো থেকে শেখাই, যারা আসে একদম সুতা বাঁধা থেকে, সুতা কাটা থেকে, তারাই মানে সব কিছু আমি মুখে বলে দিই, আমি থাকি। ইভেন হচ্ছে তাদের হাত দিয়েই কাজটা করানো হয়। সেক্ষেত্রে হয় তারা দ্রুত কাজটা শিখতে পারে, এবং নিজেরা হাতে কাজ করলে হচ্ছে ভুল ত্রুটিগুলো ধরতে পারবে। এটি রক্ষণাবেক্ষণের জন্য কি ধরনের সতর্কতা অবলম্বন করা উচিত? এটা ওয়াশেবল, ওয়াশ করা যাবে, নোংরা হলে ময়লা হলে ওয়াশ করা যাবে। ইভেন এটা মূলত হয় কি, আমরা হচ্ছে ওয়ালমেট হিসেবে ইউজটা বেশি করি, তো গ্লাসের ফ্রেমিং থাকে, ওইটা ওইভাবে হয় না। পাপোশ খুব শখের বশে পাপোশটা করা হয়, কারণ অনেক সময় সাপেক্ষ, তো ওইরূপভাবে পাপোশটা খুব কমই করা হয়, নিজের শখের জন্য এক দুইটা করা হয়। বেশিরভাগ আমাদের ওয়ালমেটটা যায় বেশি। আচ্ছা, আপনি এটা করে ফ্রেমিংয়ের জন্য আপনার এলাকা বা যেখানে মানে ছবি ফ্রেম করে সেখানে দিয়ে দিলে ওরা হচ্ছে গ্লাস দিয়ে সুন্দর করে ফ্রেমিং করে দেওয়া হবে, করে দেয়। কোন ধরনের নকশা ক্রেতারা বেশি চায়? আর্ট ফর্মগুলো বেশি চায়, তারপর হচ্ছে পোর্ট্রেট চায়, নিজের চেহারার পোর্ট্রেট তারা খুব বেশি পছন্দ করে, কারণ এটা তো একটু ইউনিক, নিজের চেহারাটা যখন সুন্দর করে ফুটিয়ে তোলা হয় সুতার মাধ্যমে, ওইটা সুন্দর করে ফ্রেমিং করে তাদের ঘরে রাখার জন্য এটা বেশি আমার যায় আর কি। আমরা যখন কারো চেহারা আর্ট করব সেক্ষেত্রে আমরা কোন সুতাটি ব্যবহার করব? সেম উলের সুতাই ব্যবহার করব, আচ্ছা। কিন্তু যখন আমরা কোনো পোর্ট্রেট করব তখন হচ্ছে সাদা, অ্যাশ, অফ হোয়াইট কালার, ওই কালো, এই টাইপের আর কি কাজগুলো করানো, সুতাগুলো বাছাই করা হয়। তাহলে এটি সেলের জন্য আমরা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে বেশি সাড়া পেয়ে থাকি। আমরা এইভাবে পুরোটা করে নেব। আর ব্যাকগ্রাউন্ডের যে অংশটুকু আছে আমাদের কিন্তু ডিজাইন উঠে গিয়েছে, ডিজাইন উঠে গিয়েছে, শুধু ব্যাকগ্রাউন্ডের অংশটা বাকি আছে, আর ফিনিশিং যেটা করতে হবে শুধু এই অংশটুকুই বাকি আছে।
ক্রেতাদের সাথে দীর্ঘ সময় ধরে সম্পর্ক বজায় রাখার জন্য কিভাবে সেল করে থাকেন? আমাদের যখন মার্কেট প্লেসে কাজ করি তখন হচ্ছে আমরা চেষ্টা করি যে কাস্টমারের কি চাহিদা, ক্রেতাদের কি চাহিদা সেটা বোঝার ট্রাই করি। তারা কি চাচ্ছে ওই অনুযায়ী আমরা ডিজাইন করি, তাদেরকে দেখানো হয় যে এভাবে এভাবে এই ডিজাইন এইটা পছন্দ হলে দেন কাজ করি, চেষ্টা করি সততার সাথে কাজ করার জন্য, ভালো কিছু তাদের জন্য মানে তাদের পছন্দ হয়। কারণ এই কাজটা যারা মানে আগ্রহী নেওয়ার জন্য বা আমার ক্রেতারা যারা আছে তারা কিন্তু খুব ইন্টারেস্ট হয়। এটা খুব নতুন তো অনেকেই এটা এই ব্যাপারে জানেও না যে এটা কী, বিষয়টা কী। যখন তারা হচ্ছে এই প্রোডাক্টটা মানে হাতে পায় তখন তারা অনেক পছন্দ করে। আমার রিপিট কাস্টমারও অনেক আছে যে ওরা একটা অর্ডার দিয়ে দিল, আমি করার পর যখন আমি ওনাদের প্রোডাক্ট ডেলিভারি দিই, প্রোডাক্ট দেখে তারা অনেক খুশি। দেন তারপর হচ্ছে দেখে ওইখান থেকে কিন্তু আরও মানে 5-10টা আমার অর্ডার চলে আসে। কতদিনের মধ্যে আপনি ডেলিভারি দিয়ে থাকেন? একটু সময় নিয়ে কাজ করি, মানে ডিজাইনের উপর ডিপেন্ড করে, বা অনেকেও আছে আবার তাড়াহুড়াও থাকে, তো ওই তাড়াহুড়াগুলোও আমাকে করে দিতে হয়। যেমন রিসেন্ট একটা আমার হচ্ছে দেশের বাইরে যাবে, উনি 2 দিন হাতে সময় আছে, তো আমার খুব রিকোয়েস্ট করার পরে আমার মানে কষ্ট হয়েছে, বাট কাজটা পাওয়ার পরে উনি অনেক খুশি হয়েছে। কাস্টমারের চাহিদা অনুযায়ী অর্ডার আসে নাকি আপনার যেগুলো রেডি থাকে এরকম অর্ডার? আমি কিছু রেডি থাকে সেগুলা দেখাই, দেন আমার যে সামনে মেলা আছে, আবার মেলাতেও আমি অনেক কাজ দিই, তো ওইটা তো ওরা দেখে ওখান থেকে কিনে নিয়ে যায় পছন্দ হলে। আর ওইখান থেকে হচ্ছে আমার ফেসবুক লিঙ্ক বা আমার ফোন নাম্বার বা আমার সাথে কন্ট্যাক্ট করার মতো তারা যোগাযোগ করে, তাদের পছন্দ অনুযায়ী তারপর দেয়, তারপর ওইটাও করানো হয় আর কি। মেলাতে ক্রেতাদের চাহিদা কেমন এটির? হ্যাঁ, মেলাতে অনেক চাহিদা। আমার কিন্তু আগের সুতাটা মোটা ছিল, এই সুতাটা কিন্তু অনেক চিকন, থিকনেস অনেক চিকন, এটা মিল কটন সুতা। তো সেই ক্ষেত্রে যখন আপনারা কাজ করবেন চেষ্টা করবেন কাজ অনুযায়ী একটু বেশি সুতা নেওয়ার জন্য। এখানে আমরা কি আগের সুতাটি ব্যবহার করেছি নাকি নতুন সুতা নিয়েছি? আমি নতুন একটা সুতা নিয়েছি, আমার আগের সুতো কালোটা শেষ হয়ে গিয়েছে, একটু মোটা যেটা এটা শেষ হয়ে গেছে, এখন আমি নতুন সুতাটা নিয়েছি। এটার একটু থিকনেসটা অনেক চিকন, তো এটার জন্য আমার কিন্তু একটু সময়টা বেশি লাগবে। বুনন হবে বাট হচ্ছে সময়টা বেশি লাগবে, মোটা হলে তো জায়গাটা একটু কম লাগে, যার জন্য কাজটা করতে দ্রুত হয়। আমাদের এই পুরো কাজটিতে বুনন একই রকম ছিল? হ্যাঁ, বুনন একই প্রসেস। এরকম করে আপনি চাইলে এক কালার শুধু ব্যাকগ্রাউন্ড করে দেন আপনি হাতে স্টিচ করতে পারবেন। আমরা যে জামা কাপড়ে যেভাবে আমরা হাতে স্টিচ করে নকশি করি, সেমভাবে এখানেও নকশি করা সম্ভব, কিন্তু সেটার ডিমান্ড আরও বেড়ে যাবে তখন। বেশিরভাগ সময় কি বুনন প্রক্রিয়া একই থাকে? এটা একটা কৌশল, এই বুননটা একটা কৌশল, এটা বেসিক বুনন, এটার মাধ্যমেই সব বুনন করা যায়। আপনি চাইলে বুননের প্যাটার্নও চেঞ্জ করতে পারবেন। যখন এই কাজটা আপনি ধরে যাবেন, আপনি শিখে ফেলবেন, তখন আপনি চাইলে এটার আপনি আপনার মতো করে, এখানে কিন্তু একটা বুনন আছে, এই বুননটা আপনি চাইলে এখানে করতে পারবেন। আমি যখন ফার্স্ট করেছি। কোন বুননটি সব থেকে সহজ? এই বেসিক বুননটাই। আচ্ছা, একটা স্টুডেন্টের এই বেসিক বুননটা জানা থাকলে এই কাজটা স্টার্ট করতে পারবে। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে অবশ্যই আপনারা চেষ্টা করবেন মোটা সুতা নেওয়ার জন্য, কারণ ব্যাকগ্রাউন্ড অনেকটা থাকে, সেক্ষেত্রে হচ্ছে যে আমি যদি চিকন সুতা নিই সেক্ষেত্রে আমার সময়টা অনেক বেশি লাগবে। আর প্রাইজিংটা হচ্ছে যে আপনি আপনার ডিজাইন ইভেন সময়ের উপর নির্ভর করে প্রাইজিংটা করতে পারবেন। তাহলে মোটা সুতা দিয়ে আমাদের কাজ করলে সুবিধা হবে। হ্যাঁ, যখন আমরা বড় অংশে কাজ হ্যাঁ, করব সেক্ষেত্রে আমরা চেষ্টা করব বড় সুতা একটু মোটা সুতা হলে ভালো হয়।
আমি যখন সুতোটা ম্যাক্রামের সুতোটা যখন আমি হাত দিয়ে তুলছি তখন কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব রেখে কাজ করছি, তাই না? তারপর হচ্ছে সুতাটা আমি ভিতর দিয়ে যখন আমি টানবো, আমি কিন্তু এভাবে টেনে এই পর্যন্ত এনে জাস্ট নখ দিয়ে আমি প্রেস করে দিব। আমি কিন্তু জোরে শরীরে জোরে টানবো না, টানলে হচ্ছে আমার কাজটা ডিজাইনটা চেপে যাবে। আমরা কয়টি সুতা একসাথে উপরে নিলাম? জি, কয়টি সুতা করে উপরে নিয়ে নিলাম? আমার হাতে যতগুলো ব্যালেন্স আসবে, হ্যাঁ, যারা নতুন আছে তারা হচ্ছে 2টা করে নিতে পারেন, কারণ বেশি নিলে হচ্ছে মানে আপনার এলোমেলো হতে পারে, ভুল হতে পারে। তো আপনি হচ্ছে প্রথমে 2টা 3টা, এটা আপনার হাতের ব্যালেন্সের উপর ডিপেন্ড করবে যে আপনি কতগুলো সুতো নিয়ে ব্যালেন্স করতে পারবেন। আচ্ছা, আমরা পরবর্তী অংশ দেখবো আবারও ছোট একটি বিরতির পর। দর্শক, এই মুহূর্তে নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। ফিরছি কিছুক্ষণ পর, সাথেই থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন আমাদের নিয়মিত আয়োজন দূরপাঠ। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা যেখানে ছিলাম, আমাদের ডিজাইন কমপ্লিট হয়ে গেছে। ইভেন এই দিকের ব্যাকগ্রাউন্ড আমরা সমান করে ফেলেছি। তো আমার আর একটু কালো দিতে হবে। আমি নিচে যেমন একটু কালো বর্ডার রেখেছি, আপনারা চাইলে নিচে কালো বর্ডার রাখতে পারেন। যখন আমার সমান হবে তখন কিন্তু আমার এই সাইড থেকে পুরোটা এই পর্যন্ত আসতে হবে, মানে বাম সাইডের থেকে ডান সাইডে পুরোটা যেতে হবে, এবং ব্যাকে আবার সেম ডান থেকে বামে যেতে হবে। এখানে আমরা কয়টা সুতা নিয়েছি? এখানে একটা টেকনিক করেছি। আমার যেহেতু সুতাটা চিকন, সেক্ষেত্রে আমি 2টা সুতো ডবল করে নিয়েছি। এক্ষেত্রে অনেকে এই কাজটা করতে পারে, নতুনদের ক্ষেত্রে একটু হ্যাসেল হয়ে যাবে, কারণ 2টা সুতা ম্যানেজ করা একটু কষ্ট হয়ে যাবে। কিছুদিন কাজ করার পরে 2টা সুতা ম্যানেজ করা পসিবল হয়ে যাবে। তো আমি একটু মোটার জন্য আমি 2টা সুতা নিয়ে নিয়েছি। এই টেকনিকটা আপনারা ইউজ করতে পারবেন যখন আমাদের একটু দ্রুত কাজ শেষ করার প্রয়োজন পড়বে, বা আমাদের হচ্ছে চিকন সুতাটি মোটা করার দরকার হবে, তখন আমরা চাইলে 2টি সুতা একসাথে মিলিয়ে নিতে পারি। সেই ক্ষেত্রে একটু সময় নিয়ে কাজটা করতে হবে, 2টো সুতো নিলে যেন 2টো সুতো ব্যালেন্স থাকে। আমরা এতক্ষণ কিন্তু অর্ধেক কাজ করেছি, তাই না? এখন হচ্ছে যেহেতু আমার ফুল ডিজাইন শেষ, আমি ব্যাকগ্রাউন্ডের উপরের অংশে পুরোটা কালো আছে, তো আমি এই মাথা থেকে শেষ মাথা পর্যন্ত আমার যেতে হবে। আমরা কি চাইলে এখানে 3টি সুতা দিয়ে কাজ করতে পারি? হ্যাঁ, চাইলে 3 সুতা দিয়ে কাজ করা যায়। সেক্ষেত্রে আমাদের কাজটি একটু দ্রুত হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি কেউ মোটা সুতা না পাই, অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, তো সেক্ষেত্রে আমরা 3টা 4টা সুতা নিয়েও কাজ করতে পারবো। হাতে তৈরি এই বুননের চাহিদা কেমন বর্তমানে? না, আমাদের সব কিছুই তো হাতে তৈরি। বুননটা মানে হচ্ছে তাঁত, এটা এক ধরনের তাঁত। এটা কি চাইলে আমরা প্রযুক্তির মাধ্যমে কোনোভাবে তৈরি করতে পারি, নাকি এটা হাতেই বুনন করা? এটা হাতেই বুনন করাই মানে সবচেয়ে বেস্ট। প্রযুক্তিতে তৈরি হলে তো এটা লুম উইভিং হলো না বা তাঁতের হলো না, তাই না? তো এটা হাতেই সবাই করে। তো হাতে হচ্ছে আমাদের যত জামদানি, তারপর মসলিন, তারপর হচ্ছে আপনার বিভিন্ন তাঁতের যে সব কিন্তু হাতেই হয়, তাই না? এটা ছোট ফ্রেম করে বানানো, কারণ হচ্ছে যেন ঘরে বসে স্বল্প জায়গায় আমরা কাজটা করতে পারি, কারণ এত বড় ফ্রেম বানানো তো পসিবল না, সবাই তো সম্ভব হয়ে ওঠে না সবার পক্ষে। তো আমার কালো ব্যাকগ্রাউন্ড দেওয়া শেষ। এখন আমি লাস্ট ফিনিশিংটা দিব। কিভাবে ফিনিশিংটা দিব? আমার শুরুটা যেভাবে করেছিলাম আমাদের শেষটাও সেমভাবে করতে হবে। তো আমি এখন ম্যাক্রাম সুতা দিয়ে নিব। আমরা শুরুতে সাদা দিয়ে শুরু করেছিলাম, এখন আমরা শেষটাও সাদা দিয়ে শেষ করতে হবে, যেন আমার খুলে না যায়। সেমভাবে হচ্ছে আমি দেখে নিব কালো সুতাটা আমার কোনটা উপরে আছে। তো আমার এই সুতাটার হচ্ছে কালো সুতাটা উপরে আছে, এটার সাদা সুতাটা আমার নিচের দিকে নিয়ে নিব। সেম আমি যে বুননটা করেছিলাম সেই বুননই
কালো সুতা দিয়ে যে বুননটা করেছি আমার সাদা সুতাটাও এই বুনন। আর অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যখন আমরা গিট দিব তখন সুতাটি হচ্ছে নিচের দিকে দিয়ে হ্যাঁ নিব। নিচের দিকে, হ্যাঁ হ্যাঁ, তাহলে উপরে আসবে না, গিটের সুতাটা উপরে আসবে না। যখন আমাদের কাজটি কমপ্লিট হয়ে যাবে তখন আমরা এই নিচের সুতাগুলোকে গিট দিয়ে নিব নাকি হ্যাঁ, কেটে নিব? কেটে ফেলার পরে আমি হচ্ছে নিচের সুতাটা গিট দিয়ে নিব। আচ্ছা, বুনন প্রক্রিয়াটি কি আমাদের আগের প্রক্রিয়া? হ্যাঁ, একই একই সাদা কালো সুতা দিয়ে যে আমি যেটা করলাম উলের, সাদা সুতাটা সেম একই প্রক্রিয়া। অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যেন সুতাটিতে টান না লাগে। হ্যাঁ হ্যাঁ, টান আলতো করে কাজ করতে হবে। জি, আলতো একদম হাতের প্রেসারে আমি যে উপর থেকে টেনে যখন নিচে নিয়ে আসব, জাস্ট আঙুল হাত দিয়ে দিয়ে চাপিয়ে দিব। চাপিয়ে দেব। আমি এখানে 2টা লাইন করব, 2টা লেয়ার দিব। আপনারা চাইলে 4টা 5টা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো আপনাদের পছন্দ অনুযায়ী লেয়ার দিতে পারবেন বর্ডারের জন্য। আমরা কি চাইলে এই সাদা সুতার সাথে দুটি সুতা মিশিয়ে একসাথে কাজ করতে পারি? সাদা সুতা মিশিয়ে কি এই মানে আমরা ডিজাইন দুটি সুতা একসাথে নিয়ে কাজ করতে পারি কিনা? করা যায় আপু। আপনার বুননটা জানা থাকলে, বেসিক বুনন জানা থাকলে আপনি আপনার পছন্দ অনুযায়ী পছন্দ মতো কাজ করতে পারবেন। আমার এখানে এখন একটা আলাদা বন্যা, আমরা যখন ফার্স্ট এই স্টেপটা শুরু করেছিলাম, দ্বিতীয় স্টেপ এটা হচ্ছে আমাদের প্রথম স্টেপ হচ্ছে এই গিট দেয়া, তারপর হচ্ছে দ্বিতীয় স্টেপ, এটা হচ্ছে তৃতীয় নাম্বার স্টেপ। এখন আমরা আবার দ্বিতীয় নাম্বার স্টেপটা ফলো করব। তো আমি কি করব, আমার হচ্ছে 2টা সুতাকে একটা সুতা ধরে আমি কিন্তু নিচ থেকে নিয়ে আসছি। এখন পাশের সুতাটাকে আমি এভাবে ধরবো, ধরে উপর দিয়ে রেখে আমি নতুন সুতাটা উপর দিয়ে রাখবো, রেখে নিচ দিয়ে নিয়ে আসবো। গিট দেওয়ার পরে বুনন পদ্ধতিটি আমাদের সেম পদ্ধতি থাকবে? সেম। আচ্ছা। এখানে হচ্ছে দ্বিতীয় নাম্বার স্টেপটা আমি ইউজ করছি। এখানে আমরা একটি একটি করে নিব? হ্যাঁ, একটি একটি করে নিতে হবে। আমরা কিন্তু বেসিক বুননটা একটি একটি করেই নিয়েছি, একসাথে হচ্ছে যে 3-4টা করে আর কি করা যায়। এটা যেহেতু একটা একটা করে সুতা, নতুন সুতাটা আপনার গিট হয়ে আসছে, এটা কিন্তু এক ধরনের গিট হয়ে আসছে, তাই না? সেক্ষেত্রে আমার একটা একটা করে 2টা-3টা নেওয়ার কোনো অপশন নাই। বর্ডারটি লক করার জন্য আমরা হ্যাঁ, লক করার জন্য, বর্ডারটা লক করার জন্য একটা একটা করে সুতা, এটা একটা গিটের মতো হয়ে যাচ্ছে। ইভেন আমাকে কিন্তু টানা যাবে না, জাস্ট নর্মাল আমি কিন্তু হাতে জাস্ট আলতোভাবে টেনে আনছি। এই ক্ষেত্রে আমরা খেয়াল রাখবো যেন একটা সুতো দিয়ে পুরোটা হয় ওই রকম লম্বা সুতা নিতে, কারণ নতুনরা যখন অর্ধেকে এসে এই কাজটা শেষ হয়ে যাবে তখন নতুন করে সুতা নিতে মানে এলোমেলো করে ফেলবে। সেক্ষেত্রে আমি একটু লম্বা সুতা নিব। আর খুব অল্প সুতার প্রয়োজন হয়, খুব বেশি আহামরি সুতা প্রয়োজন পড়ে না। আপনি 1500 টাকার মধ্যে আপনার অ্যাভারেজে 8-9টা 10টার মতো আপনি ছোট ছোট ম্যাট করতে পারবেন। আচ্ছা, আমি যদি ছোট এই ম্যাটটা 500 করে সেল করি তাহলে তো আমার অনেক হয়ে যাচ্ছে, তাই না? এটি তৈরি করতে আপনার কেমন খরচ হয়? আমার এখানে টোটাল সব কিছু মিলে 100 টাকার মতো সব কিছু লেগেছে। সেল করব কত? 5 থেকে 600-র উপরে সেল, মানে প্রথম নতুন অবস্থায় যারা করবে তারা অবশ্যই কমিয়ে একটু করতে হবে তাদের মার্কেটে ধরার জন্য। তো সেক্ষেত্রে আমি 5 থেকে 600 টাকা সেল করতে পারবো। তাহলে তো বেশ প্রফিট হচ্ছে। হ্যাঁ,
এটা সময়ের ব্যাপার হচ্ছে, আপনি একটু সময় একটু বেশি সময় প্রয়োজন হয় দেখে একটু প্রাইসটা একটু বেশি। আর আপনি আপনার পছন্দ অনুযায়ী আপনি ডিজাইন করে নিতে পারছেন। আপনি চাইলে এখানে আপনার নিজের নামও ইউজ করতে পারবেন, অক্ষর নামও আপনি তো রেডি করতে পারবেন, এখানে ডিজাইন করতে পারবেন। আমার শেষ হয়ে গেছে, আর দুটো সুতা আছে। তো আমি লাস্ট পর্যায়ে চলে আসছি। লাস্টে তো আমি দুটো সুতাকে একটা সুতা ধরেছি, তো সেমভাবে আমি এরকম করে জাস্ট, এটা তো আমি এতক্ষণ কিন্তু কাজ করেছি ভিতর দিয়ে নিয়ে আসছি, তাই না? ভিতর দিয়ে নিয়ে আসছি। এখন আমি জাস্ট উপর দিয়ে নতুন সুতাটা যেটা আমি মেকআপ নিলাম সেটার উপর দিয়ে আমি নিচ দিয়ে দেব। আমার গিট হয়ে যাবে। হ্যাঁ, গিট হয়ে যাবে। সেম আমার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। জি জি, কাজ কমপ্লিট হয়ে গেছে। একটু দেখিয়ে দিব কেমন হলো। ফাহমিদা তানজিম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এত সুন্দর বুনন শিল্প দেখানোর জন্য এবং দর্শককে শেখানোর জন্য। দর্শক, আপনাদের অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, দেশ টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।